ভালো আছো। তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের তৃতীয় পর্বে পড়ো, তোমরা রসায়নে অনেক চিন্তায় আছো, বিশেষ করে জারণ এবং বিজারণের অধ্যায়ে। আমি ছোট্ট 2 মিনিটের ক্লাসে তোমাদেরকে জারণ বিজারণ একদম ক্লিয়ার করে দেবো। আমরা খুব সহজে একটা ম্যাজিক ওয়েতে জারণ বিজারণ শিখবো। সেই জন্য আমরা বোর্ডে একটা বিক্রিয়া লিখে ফেলেছি। এই এই বিক্রিয়া থেকে আমরা খুব সহজে জারণ বিজারণকে চিনে দেবো। তাহলে আমরা এটা কীভাবে করবো? যে কোনো রাসায়নিক বিক্রিয়া বাম পাশে যারা থাকে এদেরকে বলে আমরা বিক্রিয়ক, এবং ডান পাশে যে থাকে এদেরকে বলা হয় উৎপাদ। তাহলে বিক্রিয়কগুলোকে আমরা সুন্দর করে বিক্রিয়কের দিকে আসবো। এসে দেখবো শুরুতে ফেরাস ক্লোরাইড আছে, এরপরে সেখানে একটা ফেরিক ক্লোরাইড রয়েছে। ফেরাস ক্লোরাইডে তাহলে আমি শুরুতে প্লাস দেখবো, তারপরে মাইনাস দেখবো। প্লাস মাইনাস, যে একা থাকবে তাকে শূন্য, আবার কি প্লাস মাইনাস করলাম। তাহলে এই যে শুরুতে কী করলাম প্লাস, এটাকে লিখলাম মাইনাস, এই একা আছে শূন্য, এটা প্লাস এটা মাইনাস। এবার দেখো আয়রনের সঙ্গী কয়জন পড়ে? 2 জন, তাহলে এখানে +2 লিখলাম। এখন ক্লোরাইডের সঙ্গে কয়জন আয়রন? 1জন, এখানে -1 লিখলাম। সিমিলারলি ক্লোরাইড এখানে একা আছে, তাই জারণ মান হচ্ছে 0। এখানে দেখবো এখন আয়রনের সঙ্গী কয়জন পড়ে? 3জন, তাহলে এখানে হচ্ছে +3, এবং ক্লোরাইডের সঙ্গী আয়রন এখন হচ্ছে -1। এখন এখান থেকে আমাদের একটা ট্রিক্স হচ্ছে, যদি এই যে সংখ্যাগুলো আমরা দেখতেছি +2 +3, এদেরকে বলা হয় জারণ সংখ্যা। কি বলা হয়? জারণ সংখ্যা। আমরা জানি যার জারণ সংখ্যা বৃদ্ধি পায় তার জারণ হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়রনের জারণ মান শুরুতে ছিল +2, বড় হয়েছে +3, তার মানে আয়রনের জারণ মান বৃদ্ধি পেয়েছে, সুতরাং আয়রন হচ্ছে জারণ। সিমিলারলি ক্লোরাইডের জারণ মান ছিল 0, সেখান থেকে হয়েছে -1, অর্থাৎ জারণ মান কমে গেছে, অর্থাৎ ক্লোরাইড হয়েছে বিজারণ। তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা খুব সহজেই এভাবে ম্যাজিক ওয়েতে জারণ এবং বিজারণকে আমরা ব্যাখ্যা করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো। আশা করি তোমরা এই লেকচারের মাধ্যমে জারণ এবং বিজারণ খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবে। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।